আরে মেরে ফেললো রে। আবে বোকা মেয়ে, এটা তুই কি করলি? আরে না, ধাক্কাটা তো আমিই মেরেছি এই গাড়িটাতে। এই তো মিস্টার সমীর, এই শহরের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন। এবার এই গাধা মেয়েটার কি হবে? কি হবে মানে? কিছুই হবে না, আমার এমনিতেই ভয় হাত পা কাঁপছে। বোনেরা তোর আর ভয় দেখাস না। ওনার এত দামি গাড়িতে এত বড় একটা দাগ। আরে বোন, বলে বলে ওটা আর হাইলাইট করিস না। বেচারি আজ একদম শেষ। অনন্যা বোন, আমি জানি তোর ভয়ে অবস্থা খারাপ, কিন্তু তুই এভাবে ভয় পেতে পারিস না। তোর এখনো দ্বিতীয় ধান্দাটা বাকি আছে। চল শুরু করে দে তোর নাটক। আরে না, আমি মরে গেলাম, আমি লুটে গেলাম। এই বড় লোকের ছেলে আমার চম্পাকে ধাক্কা মেরে দিল। আবে এই মেয়ে, কি যাতা বকছিস? আমরা নয়, তুই আমাদের ধাক্কা মেরেছিস। আমার কি এতই ভালো দিন এসছে যে আপনার মতো বড় লোক ছেলেকে ধাক্কা মারবো আর পার পেয়ে যাবো? ধাক্কা তো আপনিই মেরেছেন। কত বড় মিথ্যেবাদী মহিলা রে বাবা। আমি বিচার চাই উপরবালা। চুপ করো সবাই। কেউ? বন্ধুরা, আমি হলাম মিস্টার সামির সাক্সেনা। আবে ওনার তো দেখতে তো বড্ড হ্যান্ডসাম। এই মেয়েটাকে আরে না, আমি কাউকে ধাক্কা মারিনি, উল্টে ওরাই আমাকে ধাক্কা মেরেছে। এই বোকা মেয়েটার তো কে জানে বস, ওকে তবে দেখতে কোনো ড্রামা কোম্পানির মতো লাগে, কারণ সেই কখন থেকে নিজের কলা দেখিয়ে যাচ্ছে। আরে না, কেমন কেমন সব লোক থাকে দুনিয়ায়। ট্যালেন্ট দেখাতে হলে সঠিক জায়গায় দেখাও। ছেড়ে দাও এই মেয়েটাকে। যেমনটা আপনি বলেন স্যার। কি আমি কি বেঁচে গেলাম ওনাদের হাত থেকে? ভেরি গুড অনন্যা, তুই তো কামাল অ্যাক্টিং করলি। আমার তো অভিনয়ের জন্যই অ্যাপ্লাই করে দেওয়া উচিত। আরে মেয়ে, ফোনটা তোল। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে তো আমার অর্ডার ডেলিভারি করতে যেতে হতো। চল ধন্য, চল এখান থেকে। বাপরে, এটা এটা মস্ত মস্ত বড় বড় মিথ্যেবাদী। মিথ্যেবাদী। নেক্সট পার্ট আরো মজাদার দেখতে চান? তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান।